একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমাদের পরীক্ষা খুব নিকটে চলে এসেছে। তোমরা অনেকেই আমার কাছে সাজেশন চাইছো বা তোমাদের একটা সাজেশনের প্রয়োজন, যেহেতু তোমরা জানো যে অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সেমিস্টারের পরীক্ষা দিতে হচ্ছে এবং তোমাদেরকে এবার কিন্তু বড় প্রশ্ন লিখতে হবে। তাই কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এটা তোমাদেরকে জানতে হবে। তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের কোশ্চেন প্যাটার্নটা ব্যাপারটা কি হবে। তাহলে প্রোজের মধ্যে তোমাদেরকে কি করতে হবে এবং পোয়েমের মধ্যে তোমাদের কি করতে হবে। দেখো, চারটে প্রোজ থেকে তোমাদের চারটে প্রশ্ন থাকবে, ঠিক আছে? চারটে প্রোজ থেকে চারটে প্রশ্ন থাকবে 2 মার্কের। তোমাকে দুটো করতে হবে, 2 দুগুণে 4 মার্ক, বুঝলে? এবং তোমাকে তিনটে প্রশ্ন দেওয়া হবে, 6 মার্কের। তোমাকে করতে হবে একটা 10 মার্ক। তাহলে তিনটে গল্প থেকে তিনটে প্রশ্ন থাকবে, তোমাকে করতে হবে যে কোনো একটা। এখানে সরাসরি 6 মার্কের থাকতে পারে, 1+2+3 থাকতে পারে, 2+4 থাকতে পারে, বা 1+1+2+2 এই আকারে কাটা কাটা প্রশ্ন থাকতে পারে। তোমাদের প্রত্যেককে বলবো যদি কাটা কাটা প্রশ্ন থাকে সেই প্রশ্নটাকে অ্যাটেন্ড করবে তোমরা, তাহলে এতে তোমাদের নাম্বার বাড়বে। যেহেতু তোমরা তিনটে গল্প থেকে তিনটে প্রশ্ন পাচ্ছ, যে কোনো দুটো গল্প তুমি ভালো করে যদি করে যাও তুমি কিন্তু বড়। দেখো, এখানে চারটে গল্প থেকে চারটে তোমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। তুমি যে কোনো দুটো গল্প যদি ভালো করে পড়ে যাও, সেই দুটো গল্পের তুমি দুটো শর্ট কোশ্চেন লিখতে পারবে। আর অন্য আরেকটা শর্ট কোশ্চেন তুমি তো সারা বছরে কিছু না কিছু পড়েছো, সেই একটা তুমি শর্ট কোশ্চেনের জন্য একটু দেখে নাও, হেল্প পাবে। তাহলে বড় প্রশ্ন তুমি যে কোনো দুটো গল্প থেকে পড়ো। আমার সাজেশন হচ্ছে জিমি ভ্যালেন্টাইন পড়ো এবং অফ স্টাডিজ এই গল্পটা থেকে পড়ো। কেউ যদি মনে করো যে স্যার আমি অন্যটা থেকে পড়ি, তুমি পড়তে পারো। নোবেল লেকচার থেকেও পড়তে পারো, গার্ডেন পার্টি থেকেও পড়তে পারো। গার্ডেন পার্টি 14 লাইনের কবিতা, এই 14টা পেজের একটা গল্প, তাই আমি ওইটাকে তোমাদেরকে বাদ দিয়ে রাখতে বলছি। এরপরে পোয়েমের ক্ষেত্রে তোমাদের আমি বলবো, দেখো পোয়েমের ক্ষেত্রে একটা কবিতা থেকে দুটো আসবে, অন্য আরেকটা কবিতা থেকে আরো দুটো 2 মার্কের প্রশ্ন আসবে। তোমাকে যে কোনো দুটো করতে হবে। এক্ষেত্রে তুমি যদি যে কোনো একটা কবিতা ভালো করে পড়ে যাও, তুমি কিন্তু দুটো প্রশ্নের উত্তর লিখতে পারবে। সেই সঙ্গে কিছু সাজেস্টিভ প্রশ্ন পড়ে যাবে অন্য কোনো কবিতা থেকে। সেই সঙ্গে তোমাদের বলি, এই কবিতা থেকে দুটো তোমাদের বড় প্রশ্ন আসবে, দুটো কবিতা থেকে দুটো বড় প্রশ্ন, মানে একটা থেকে একটা আসবে আর একটা থেকে আরেকটা, টোটাল দুটো। তোমাদেরকে যে কোনো একটা করতে হবে। তাই আমি বলবো যে কোনো একটা কবিতা খুব ভালো করে পড়ো এবং আরেকটা কবিতা থেকে জাস্ট শর্ট কোশ্চেনের সাজেস্টিভ পড়ো। এতে তোমাদের কি হবে, খুব ভালো হেল্প হবে। এবং তোমাদের কি হবে, তোমাদের নাটক থেকে, তোমাদের র্যাপিড রিডার থেকে তোমাদের 3টে গল্প আছে, এই 3টে গল্প থেকে 3টে প্রশ্ন আসবে, প্রত্যেকটা গল্প থেকে একটা করে, এবং তোমাকে একটা উত্তর করতে হবে 5 মার্কের জন্য। এই যে র্যাপিড রিডার এবং রাইটিংয়ের সাজেশনটা আমি আগামী ভিডিওতে তোমাদেরকে প্রোভাইড করব। এই ভিডিওতে আমি প্রোজ এবং পোয়েম থেকে তুমি কোন কোন প্রশ্নগুলো পড়ে যাবে সেই বিষয়ে তোমাদেরকে আমি ভিডিও দিচ্ছি। এর পরবর্তী ভিডিওতে তোমরা র্যাপিড রিডার এবং রাইটিং কী কী করতে হবে তার ভিডিও পাবে, এবং তার পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই যে জিমি ভ্যালেন্টাইনের একটা 1 শট ক্লাস দিয়ে দেব, যে ক্লাসটা করে গেলে শর্ট কোশ্চেন থেকে শুরু করে বড় প্রশ্ন তুমি কোনো প্রশ্ন তোমার আটকাবে না, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বললাম। ওই ভিডিওটা 3 নম্বর ভিডিওতে হিসেবে তোমাদের প্রকাশিত হবে। ঠিক তারপরে তোমাদের জন্য আমি আরও একটা ডেডিকেটেড ভিডিও দেব, কবিতার যে কোনো একটা কবিতা থেকে আমি বড় প্রশ্ন এবং তার উত্তর, শর্ট কোশ্চেন তার উত্তর আমি ইউটিউবে শেয়ার করে দেব, এবং গল্প দুটোর অফ স্টাডিজ এবং জিমি ভ্যালেন্টাইনের প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদেরকে ইউটিউবে শেয়ার করে দেবো ভিডিও আকারে। এই 4টে ভিডিও তোমাদেরকে আমি ডেডিকেটেড ভিডিও দেব। এবং ঠিক তারপরে তোমাদের জন্য থাকবে গ্রামারের উপর একটা সাজেস্টিভ কিছু তথ্য এবং কোন কোন জায়গাগুলো পড়বে, কেমন প্রশ্ন হবে সেটা নিয়ে আলোচনা। এই কতগুলো ভিডিও তোমরা যদি রেডি করে যেতে পারো, আই ক্যান অ্যাসিওর ইউ তুমি তোমার 11 সেমিস্টার 2 এর এক্সামটা খুব ভালো দেবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। চলো আমরা ওই সাজেশনে কি কি আসছে আমরা একটু স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে দেখে নিই। ইতিমধ্যে তোমাদেরকে আমি বলে দিয়েছি যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। সে অনুযায়ী তোমরা প্রত্যেকে যদি লক্ষ্য করো, তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে যে কোনো একটা কবিতা বা যে কোনো একটা গল্প তুমি যে কোনো একটা কবিতা যদি তুমি ভালো করে পড়ে যাও,
সেখান থেকেই তুমি 2 মার্কের এবং 6 মার্কের প্রশ্ন লিখতে পারবে। আমি আমার দৃষ্টিকোণ থেকে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা, সেই প্রশ্ন দুটো তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো, এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে। ভালো করে তোমরা একটু চোখ বুলিয়ে দেখে নাও কোন কোন প্রশ্নগুলো তোমাদের করতেই হবে। এক একটা স্কুলে এক এক রকম প্রশ্ন আসবে, এক একজন প্রশ্নকর্তা তার দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করবেন। সুতরাং আমি তোমাদেরকে দুটো বা একটা বা তিনটে বলে দিয়ে বলবো যে এই দুটো বললাম, এর মধ্যে যে কোনো একটা আসবে, এইরকম ভাওতাবাজি কথা আমি বলতে পারবো না। সেজন্য তোমাদেরকে আমি বেশ কতগুলো প্রশ্ন বলছি, তার মধ্যে আমার গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি। দেখো, 2 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ডাজ মাই সাসিনেস আপসেট ইউ, এই লাইনটা দিয়ে প্রশ্ন। ডিড ইউ ওয়ান্ট টু সি মি, এখানে একটু ভুল হয়েছে, ডিড এরপরে সি দিয়ে দিয়েছিলাম। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, ঠিক আছে। এই যে ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, এখানে এইটা হবে না, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ লাইনটা দিয়ে তোমরা প্রশ্ন পড়ে যাবে। এরপরে আই অ্যাম দ্য ব্ল্যাক ওশিয়ান লিপিং অ্যান্ড ওয়াইড, এই লাইনটা দিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে যাবে। এবং 5 নম্বরে যেটা দিয়েছি সেই প্রশ্নটা গুরুত্বপূর্ণ হিসেবে করে যাবে। আমার দৃষ্টিতে 5 নম্বর, 1 নম্বর এবং 3 নম্বর প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। এই তিনটে আমি বলে দিলাম। এবার তোমরা এই 5টা প্রশ্ন করে যাবে। আশা করি স্টিলের রাইজ থেকে কোনো প্রশ্ন আটকাবে না। এবারে 2 মার্কের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন তোমাদের করতে হবে। ইতিমধ্যে আমি স্টিলের রাইজ থেকে তোমাদেরকে এসএকিউ লেখা শিখিয়েছিলাম, ডেসক্রিপশানে লিঙ্ক থাকছে, সেখান থেকে তোমরা 2 মার্কের কোশ্চেনগুলো দেখে নেবে। সেই সাথে তোমরা এই লাইন 3টে খুব গুরুত্ব দিয়ে ভালো করে পড়বে। এই লাইন 3টে, বুঝলে, এই লাইন 3টে গুরুত্ব দিয়ে ভালো করে পড়বে। তুমি কিন্তু আশা করি 2 মার্কের কোনো লাইন তুলে প্রশ্ন আসলে তুমি পেরে যাবে। এরপরে আমি চলে গেলাম, দেখো এই যে আর একটা বলেছি, টোটাল 5টা লাইন ভালো করে দেখবে এবং 5টা ফ্রেজ ভালো করে দেখবে। এই 5টা লাইনের মাই লাস্ট ডাচেস থেকে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে প্রথম যে প্রশ্নটাকে আমি তুলে ধরবো সেটা হচ্ছে ইমেজ অ্যান্ড সিম্বল এই কবিতার। তারপর এই কবিতাটা একটা ড্রামাটিক মনোলগ, সেটা তোমরা ভালো করে পড়বে। তারপরে 4 নম্বর প্রশ্নটা পড়বে যে আই গেভ কমেন্টস, এটা ভালো করে পড়বে। এবং 5 নম্বরটা পড়বে। এই কটা প্রশ্ন আমি বললাম যে আমার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, তোমরা করে দেবে। সেই সঙ্গে আমি তোমাদেরকে টোটাল 7টা প্রশ্ন দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই 7টা প্রশ্ন তুমি যদি করে যাও মাই লাস্ট ডাচেস থেকে, আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে তুমি আনকমন পাবে না। এরপরে 2 মার্কের জন্য বেশ কিছু লাইন এবং বেশ কিছু ফ্রেজ তোমাদেরকে দেখে যেতে হবে। দেখো, এখানে ইম্পর্টেন্ট 5টা লাইন আমি বলে দিয়েছি। এরপরে প্রোজের মধ্যে চলে এলাম। প্রোজের মধ্যে আমি বলবো যে কোনো 2টো প্রোজ খুব ভালো করে তুমি যদি রেডি করে যাও, তুমি প্রশ্ন কমন পাবে। একেবারে পাখির চোখ করে যাবে যে কোনো 2টো প্রশ্নকে। আমি ইতিমধ্যেই তোমাদেরকে গার্ডেন পার্টি থেকে বড় প্রশ্ন বুঝিয়ে লিখিয়েছি, সেগুলো একটু দেখে যাও। আর আমার মতামত যদি নিতে চাও, আমি বলবো তোমাদেরকে জিমি ভ্যালেন্টাইন এবং অফ স্টাডিজ, এই 2টো গল্প তুমি যদি ভালো করে পড়ে যাও, সেখান থেকে তুমি 2 মার্কের এবং 6 মার্কের বড় প্রশ্ন তুমি কমন 100% পাবে। বাকি 2টো অ্যাভয়েড করে গেলেও হবে, বাকি 2টো না পড়লেও চলবে। তবে 1-2টো প্রশ্ন তোমরা পড়ে যাও। যদি কেউ মনে করো যে আমি গার্ডেন পার্টি টোটালটাই পড়বো না, তাহলে তোমাদেরকে আমি বলবো বেশ কয়েকটা প্রশ্ন তুমি একটু দেখে যেও। কোশ্চেন নম্বর 3 একটু দেখে যাবে তোমরা প্রত্যেকে, ঠিক আছে। তারপরে তোমরা দেখে যাবে কোশ্চেন নম্বর 6টা একটু দেখে যাবে, কোশ্চেন নম্বর 6, ওকে। এরপরে তোমরা দেখে যাবে কোশ্চেন নম্বর 8। এই কটা প্রশ্ন তোমরা দেখে যাবে। তাহলে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই গার্ডেন পার্টি থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে। ইটস সাম মিস্টেক, এই লাইনটা দিয়ে যে প্রশ্নটা দিয়েছি, বাট আই থট ইউ ডিডন্ট মিন টু ইন্টারফিয়ার, এই লাইনটা দিয়ে প্রশ্ন করে যাবে। ইটস নো ইউজ আস্কিং মি, আই এম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চাইল্ড, এই লাইনটা দিয়ে প্রশ্ন করে যাবে। এরপরে ভ্যারিয়াস থিম, 6 নম্বরটা তো বলে দিলাম, এবং 8 নম্বর, এই কটা প্রশ্ন করে যাবে। এরপরে অফ স্টাডিজ থেকে আমি যে কটা প্রশ্ন দিয়েছি তুমি নিশ্চিত থাকো এই কটার মধ্যেই তুমি পরীক্ষাতে 100% কমন পাচ্ছ। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের বলি সেটা হচ্ছে, প্রথম প্রশ্ন তোমরা দে আর পারফেক্ট নেচার অ্যান্ড আর পারফেক্ট বাই
এক্সপিরিয়েন্সড, এই জায়গাটা তোমরা খুব গুরুত্ব দিয়ে ভালো করে পড়ে যাবে এই লাইনটা থেকে। এবং ডিস্টিল বুকস আর ডিস্টিলড ওয়াটার্স ফ্ল্যাশি থিং, এই দুটো লাইনের প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে। সেই সঙ্গে তোমরা রিস্ক না নেওয়ার জন্য আমি তোমাদের বলবো যে তোমরা এই যে 3 নম্বর প্রশ্নটা দেখে যাবে, একটু কাটা কাটা প্রশ্ন। দেখো সিমিনি সেক্টর কি, কাকে বলা হয়, কেন বলা হয়, এই কথাগুলো তিনি উল্লেখ করেছেন। এর সঙ্গে তুমি 4 নম্বর প্রশ্নটা দেখে যাবে, হোয়াট আর ইম্প্যাক্টস অফ ডিফারেন্ট সাবজেক্ট অন হিউম্যান লাইফ, এইটা একটু দেখে যাবে। এবং কমেন্ট অন দ্য স্টাইল অফ দ্য এসে অফ স্টাডিজ, এটা তোমাদের টেক্সটের কোশ্চেন। তাহলে এই 5টা প্রশ্ন দেখে যাবে। যে কোনো এই অফ স্টাডিজের যে কোনো অফ স্টাডিজের 5টা প্রশ্ন আর যে কোনো একটা গল্পে থেকে আমি যে সাজেশনগুলো দিয়েছি এগুলো তুমি করে গেলে 100% কমন পাবে, কিন্তু যে কোনো একটা করে গেলে কিন্তু হবে না। দেখো নোবেল লেকচার থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দিয়ে দিয়েছি, ঠিক আছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট স্ট্রাইকস মি মোস্ট, দেখো লাইনটা দিয়ে প্রশ্ন। হোয়াই ডাজ অ্যাবর্শন অ্যাপিয়ার টু দ্য গ্রেটেস্ট ডিস্ট্রয়ার অফ দ্য পিস, এই লাইনটা দিয়ে। দিস লিটিল ওয়ান কুড স্কার্সলি প্রোনাউন্স মাই নেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য। আই হ্যাড দ্য মোস্ট এক্সট্রাঅর্ডিনারি এক্সপেরিয়েন্স, এই লাইনটা খুব খুব গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে। এরপরে দেখো অ্যান্ড সি ডাইড উইথ এ স্মাইল অন হার ফেস, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও দেখো সি নিউ দ্যাট সি ওয়ান্টেড টু শেয়ার হিজ লাভ, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন রেডি করে যাবে। তাহলে মোটামুটি আমি এই 5টা প্রশ্ন দিয়েছি তোমাদের নোবেল লেকচার থেকে, 5টা প্রশ্ন তোমাদেরকে দেখে যেতে হবে। এরপরে 2টো প্রশ্ন গুরুত্বপূর্ণ বললাম, সেটা হচ্ছে 3টে ভালো করে দেখবে, 2, 3, ঠিক আছে, 2, 3 এবং 4, এই প্রশ্ন 3টে তোমরা খুব ভালো করে দেখবে, বাকি 2টোও তোমরা একটু দেখে যেও। এরপরে যারা আমার কথা মতো জিমি ভ্যালেন্টাইন করবে তারা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, প্রশ্নটা ভালো করে দেখবে, লাইনটার প্রশ্নটা। ক্যারেক্টার অফ জিমি ভ্যালেন্টাইন, এই ক্যারেক্টার করতে গিয়ে তুমি রাল্ফ ডিসপেন্সারের সঙ্গে তুলনামূলক আলোচনাটা রেডি করে রাখবে, যাতে ক্যারেক্টারের সাথে সাথে তুমি রাল্ফ ডিসপেন্সার এবং জিমি ভ্যালেন্টাইনের মধ্যে চরিত্রের কি পার্থক্য সেটা যদি দেয় তাহলে তুমি বলতে পারবে, বা কীভাবে জিমি ভ্যালেন্টাইন রাল্ফ ডিসপেন্সারে পরিণত হয় সেটাও হয়ে যাবে। দ্যাট চাইল্ড সি ক্যান নট স্ট্যান্ড ইট লং, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা পড়লে বেশ কতগুলো প্রশ্নের উত্তর হবে। হুইজ রেফার টু হিয়ার, হোয়াই ওয়াজ সি ইজ ইন ডেঞ্জার, হাউ ওয়াজ সি সেভড, এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ। তোমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে এই প্রশ্নটা আসতে চলেছে। এই প্রশ্নটার কিছু দেখো অল্টারনেটিভ কোশ্চেন কিছু আছে। ও রাল্ফ ইজন্ট দেয়ার সামথিং ইউ ক্যান ডু, এই লাইনটা দিয়ে যে প্রশ্নগুলো হবে সেটার উত্তর এর সঙ্গে সিমিলারিটিস থাকবে। ক্যান্ট ইউ ডু সামথিং রাল্ফ, এই লাইনটা দিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তার উত্তরটা সিমিলারিটিস থাকবে। ইনসিডেন্ট দ্যাট ওয়াকার্ড অ্যাট এলমোর ব্যাংক, এই প্রশ্নের উত্তর সেম। হাউ ডিড আগাথা গেট লকড, হাউ ওয়াজ দ্য পারসন স্পোকেন টু রিয়াক্ট, এই পারসন প্রেজেন্টেড দেয়ার রিয়াক্ট, এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ, তোমাকে পড়তে হবে, বুঝলে। এরপরে আমার দৃষ্টিতে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গেস ইউ আর মিস্টেকেন, এই লাইনটা দিয়ে যে প্রশ্নটা দিয়েছি সেই প্রশ্নটা, অথবা এই লাইনটার বদলে এই লাইনটা না দিয়ে তোমাদের দিতে পারে এই যে অ্যান্ড দেন বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি, এই লাইনটা দিয়ে প্রশ্ন আর ওই লাইনটা দিয়ে প্রশ্ন একই, তোমরা খুব ভালো করে নেবে। এরপরে আমার দৃষ্টিতে দ্বিতীয় ইম্পর্টেন্ট প্রশ্ন, দেয়ার হি টেস্টেড দ্য ফার্স্ট সুইট জয় অফ লিবার্টি, এই লাইনটা দিয়ে প্রশ্ন ভালো করে পড়বে। তারপরে তুমি ইজন্ট দ্য লেডি পলি সিমসন, এই লাইনটা দিয়ে করবে, বা নে সেট দ্য বয়, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন পড়বে, দুটো প্রশ্নের উত্তর একই হবে। এরপরে হোয়াট ডিড হি রাইট টু হিজ ফ্রেন্ড, হোয়াই ডিড হি রাইট, তাহলে ওই যে চিঠিতে কী লিখেছিল বা কি তাকে কেন চিঠি লিখেছিল বা চিঠির বিষয়বস্তু কী ছিল, এইটা তোমরা একটু পড়ে যাবে। তারপরে দেখো রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারাউজ ফ্রম জিমিজ অ্যাসেস, এই লাইনটা দিয়ে প্রশ্ন পড়ে যাবে। আচ্ছা, তারপরে তোমরা লাস্ট যে প্রশ্নটা দিয়েছি, দ্য
ফ্রাইটেন চাইল্ড আনহার্ম ফেল ইনটু হার মাদার্স আর্মস, এই লাইনটা দিয়ে একটা প্রশ্ন করে যাবে। আই হোপ যে কতগুলো প্রশ্ন বললাম, যে কবিতার যে কোনো একটা খুব ভালো করে পড়ো, এবং গল্পের অফ স্টাডিজ, তার পাশে আমার মতামত নিলে জিমি ভ্যালেন্টাইন, এবং তুমি নিজের ইচ্ছে মতো আরও যে তোমাদের দুটো আছে তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা নিতে পারো। তাই বলবো যে অফ স্টাডিজের তুমি অবশ্যই করবে, এবং তার পাশে অন্য যে কোনো একটা তুমি করে যাবে, এতে তুমি 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের জন্য রাইটিংয়ের উপরে আমি ভিডিও নিয়ে আসবো, রাইটিং সাজেশনের উপরে আগামী দিনে, এবং আমি অফ স্টাডিজ এবং জিমি ভ্যালেন্টাইন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের বললাম, সে প্রশ্নগুলো ফ্রি অফ কস্ট তোমাদেরকে আমি তার উত্তর আমি ইউটিউবে শেয়ার করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ততক্ষণই ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ধন্যবাদ সকলকে।